السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء وهم كالنجوم في الاقتداء والاشتباك. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله. وقال رسول الله صلى الله عليه وسلم الربا 70 جزءا أيسره أن ينكح الرجل أمه. وأيضا قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زنية أو كما قال عليه الصلاة والسلام. চৌরাস্তা যুব ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো শুকর जिनर अशेष मेहरबानीते पवित्र माहे शाबाने आजकेर এই দিনে মাগরিবের নামাজের পরে দিনী কিছু আলোচনা শোনার জন্য আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এজন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে ওয়াজ শোনার জন্য আসছি, এই যে এখানে আমরা বসলাম প্যান্ডেলে, আল্লাহ রাসূল দ্বীনি আলোচনার মজলিসের একটা আদব বর্ণনা করেছেন। কি আদব? রাসূল একদিন মসজিদে নববীতে গেছেন। মসজিদে নববীতে গিয়ে রাসূল দ্বীনি আলোচনা করবেন, সাহাবায়ে কেরামকে ওহীর কথা শোনাবেন। কিন্তু রাসূল সাহাবায়ে কেরামকে দেখলেন
সাহাবায়ে কেরাম মসজিদ নববীতে বিক্ষিপ্ত অবস্থা আছে, এখানে কয়েকজন, ওখানে কয়েকজন, ওখানে কয়েকজন, এভাবে বিক্ষিপ্ত অবস্থায় আছে। রাসূল বললেন, মালি আরাকুম ইজি, হাই কি হলো, আমি তোমাদেরকে এভাবে একটা দ্বীনি মজলিস, দ্বীনি আলোচনা হবে, এভাবে বিক্ষিপ্ত কেন দেখলি? দেখি তোমাদেরকে বিক্ষিপ্ত থাকা এটা মজলিসের আদবের খেলাফ। এজন্য আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে, আমরা বিক্ষিপ্ত না থেকে খালি জায়গাগুলোকে পূরণ করে বসি, আওয়াজ না করি। আমি আপনাদের সামনে কালামে হাকিমের একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে মাত্র 2টি হাদিস পাঠ করেছি আপনাদের সামনে। যদি আল্লাহ তৌফিক দান করে, আয়াত এবং হাদিস সম্পর্কে আমাকে নির্ধারিত একটা সময় দেওয়া হয়েছে, সময়ের ভিতরে আলোচনা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহিহ কথাগুলো বলার তৌফিক দান করুক, আর আমাদের সকলকে যা কিছু আলোচনা হবে তার উপর আমল করার তৌফিক দান করুক। বর্তমান হিজরি সন অনুযায়ী এখন যে মাসটা চলছে, এই মাসটার নাম কি আপনারা জানেন? শাবান। একজন বলেছে শাবান। হিজরি সনের গণনা করা ফরজে কিফায়া, কিন্তু আফসোসের বিষয় আমরা ইসলামী শিক্ষা থেকে দূরে থাকার কারণে, কোরআন হাদিস থেকে দূরে থাকার কারণে ইংরেজি কোন মাস চলে এটা বললে এখানে 90% লোকে বলতে পারবেন যে ইংরেজি কোন মাস চলে, কি বলতে পারবেন না? বাংলাতে কোন মাস চলে যদি জিজ্ঞেস করা হয়, অনেক সংখ্যক মানুষ বলতে পারবেন যে বাংলা এ মাস চলে। আফসোস এক জায়গায় আমাদের সন, হিজরি সন তথা মুসলমানদের সন, ইসলামের সন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ওদিন থেকে যে সনের গণনা শুরু, এই সনটাই মুসলমানদের সন। এবং এই হিজরি সন অনুযায়ী আমাদের রোজা হিজরি সনের সাথে সম্পৃক্ত, যাকাত হিজরি সনের সাথে সম্পৃক্ত, হজ হিজরি সনের সাথে কি সম্পৃক্ত, কোরবানি হিজরি সনের সাথে সম্পৃক্ত। আফসোসের বিষয় আমরা মুসলমানরা সেই হিজরি সন সম্পর্কে গাফিল। শুধু আমাদের দেশে কওমি মাদ্রাসা, যতগুলা কওমি মাদ্রাসা দেখে, এই কওমি মাদ্রাসাওয়ালারা হিজরি সনের গণনা করে। হিজরি সনের গণনা করা ফরজে কিফায়া। যদি কওমি ওয়ালারা, কওমি মাদ্রাসাওয়ালারা হিজরি সনের গণনা না করত, তাহলে আমরা সবাই একটা ফরজ করার গুনাহগার হতাম। কথা বুঝা যাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হিজরি সন, আরবি 12 মাসের নাম, আরবি তারিখগুলো খেয়াল রাখার তৌফিক দান করুন। আমিন। বর্তমান যে মাসটা চলছে, মাসকে বলা হয় শাবানুল মুকাররম, সংক্ষেপে বলে আমরা শাবান মাস। শাবান মাস দেখতে 5টা হরফ, সিন, আইন, বা, আলিফ, নুন। কয়টি হরফ? 5টা হরফ। এই যে মাসটা চলমান শাবান, এর ফজিলত, এর গুরুত্ব, এর আহমিয়ত, কত মর্যাদা সম্পন্ন মাস। আমাদের কি করণীয়? এই মাসে আমরা কি করতে পারি? এই 5টা হরফের মধ্যেই এই মাসের মাহাত্ম্য, গুরুত্ব
সব কিছু 5টা হরফের মধ্যে নিহিত। আরবি ভাষায় শিন এই হরফটি শারাফুন শব্দের সংক্ষিপ্ত রূপ। শারাফ শব্দের অর্থ হল সম্মান, মর্যাদা, মান, শান। এরপরে আরবি ভাষায় আরেকটি শব্দ আছে উলুব্বুন, এর সংক্ষিপ্ত রূপ হলো আরবি হরফ আইন। উলুব্বুন শব্দের অর্থ হলো উচ্চ মর্যাদাশীল হওয়া, উচ্চ মানের অধিকারী হওয়া। এরপরে আরেকটি হরফ হলো বা। আরবি ভাষায় একটি শব্দ আছে বিররুন। বিররুন শব্দের অর্থ হলো নেক কাজ করা, সৎ কাজ করা, ভালো কাজ করা। আরেকটি হরফ হলো আলিফ। আলিফ হরফটি আরবি একটা শব্দ আছে উলফতুন। উলফতুন শব্দের সংক্ষিপ্ত রূপ। উলফত বলা হয় মহব্বতকে, পারস্পরিক মেলবন্ধনকে, আন্তরিকতাকে। এরপরে শাবান লিখতে যে শেষ হরফটা সেটা হলো নুন। নুন হরফটা আরবি ভাষার নুরুন শব্দের সংক্ষিপ্ত রূপ। নুরুন শব্দের অর্থ হলো কালো জ্যোতি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র শাবানে মুসলমানেরা যদি, উম্মতে মুহাম্মাদিয়া যদি একটি কাজ করে তাহলে তাদেরকে 4টা পুরস্কার দিবেন। সেই একটি কাজের বর্ণনা এবং 4টা পুরস্কারের বর্ণনা এই শাবান শব্দের মধ্যে দিয়েছে। সেই একটা কাজ হলো কি, দিল। যদি শাবান মাসে অন্য মাসের তুলনায় যদি মুসলমানরা তাদের নেক আমলের মাত্রা বাড়িয়ে দেয়, অন্য মাসে যেভাবে নেক আমল করত, আমলে সালেহ করত, এই মাসে যদি অন্য মাসের তুলনায় আরো বেশি নেক আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলকারীকে 4টা পুরস্কার দিলেন। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। 1 নাম্বার, যদি শাবান মাসে কোনো মুসলমান মুমিন অন্য মাসের তুলনায় ইবাদত বন্দেগী বাড়িয়ে দেয়, অন্য মাসের তুলনায় যদি ইবাদত বন্দেগী বেশি করে, 1 নাম্বার শরাফুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করবেন। 2 নাম্বার উলুব্বুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে তাকে উচ্চ মর্যাদার অধিকারী করবেন। 3 নাম্বার উলফাতুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ওই নেক কাজ যিনি করেছেন তার মধ্যে এক প্রকারের বিশেষ ধরনের উলফত, মহব্বত সৃষ্টি হবে। 4 নাম্বার, এই শাবান মাসে তিনি অন্য মাসের তুলনায় আরো বেশি নেক আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাসরের ময়দানে এক প্রকারের নূর, এক প্রকারের জ্যোতি দিবেন। যেই নূর আর জ্যোতির কারণে, প্রকাশের কারণে হাসরের ময়দানে তার কাছে অন্ধকার মনে হবে না। তাহলে শাবান মাসে আমাদের কাজ একটা, পুরস্কার পাবো কমপক্ষে 4টা। কাজ হলো নেক কাজ করা, অন্য মাসের তুলনায় বেশি বেশি নেক করা, পুরস্কার পাবো 4টা। আল্লাহর নিকট সম্মানিত হব, উচ্চ মর্যাদার অধিকারী হব, আল্লাহর ভালোবাসা পাবো, সর্বশেষ হাসরের ময়দানে বিশেষ এক প্রকারের নূরের ভাগী হব, আলোর ভাগী হব, যার কারণে হাসরের ময়দানটা আমার কাছে আর অন্ধকার মনে হবে না। কয়টা পুরস্কার? কাজ কয়টা? কাজ কয়টা? একটা। কি বলেন? একটা কাজ করিয়া 4টা পুরস্কারের ভাগী হতে চাই তো আমরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, সবাইকে এই একটা কাজ, শাবান মাসে নেক কাজ বেশি করে এই 4টা পুরস্কার অর্জন করার তৌফিক দান করুন। মুহতারাম হাজির, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এবং যে 2টি হাদিস পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসের মধ্যে, আয়াত এবং 2টি হাদিসের মধ্যে আমাদের সমাজের প্রচলিত একটা কাজের ভয়াবহতা আল্লাহ বর্ণনা করেছে। আমাদের সমাজে যেই কাজটা চলমান আছে, যেই কাজটা আমাদের সমাজে আছে, আমরা মুসলমান, আমরা মুমিন, রাসূলের উম্মতের দাবিদার, রাসূলের উম্মত, যেই কাজটা করা আমাদের শানে যায় না, আমাদের জন্য উচিত না, মুসলমান হিসাবে আমরা যেই কাজটা করতে পারি না, এমন একটা কাজের ভয়াবহতা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আবার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন। কি বলেন? আমরা শুনতে রাজি আছি তো? শোনার আগে আমি আপনাদেরকে বলি, যেই সমস্যার কথা এই আয়াত এবং হাদিসের মধ্যে বলেছেন, যেই কাজের ভয়াবহতা এই আয়াত এবং হাদিসের মধ্যে আছে, যদি কাহার মধ্যে এই সমস্যা এই কাজটা যদি থাকে, তাহলে তওবা করে আজ থেকে এই কাজটাকে ছেড়ে দিবেন। যদি ছেড়ে না দেন, তাহলে এই আয়াত এবং হাদিসের মধ্যে যে ভয়াবহতাগুলো বর্ণনা করেছে, হাসরের ময়দানে আপনি এই ভয়াবহ অবস্থার সম্মুখীন হওয়া লাগবে। কথা বোঝা যাচ্ছে? কাজটা কি? যে কাজটা আমাদের করা উচিত না, যে কাজটা শরীয়ত আমাদের জন্য হারাম করেছেন, কিন্তু আমরা করি, আমাদের সমাজে সেই কাজটা আছে। সেই কাজটা কি? সেই কাজটাকে বলা হয় সুদি কাজ কারবার। সুদ আপনাদের সমাজে আছে? এলাকায় আছে? আছে। এই যে সুদি কাজ, সুদি লেনদেন, এই সুদি কাজ, সুদি লেনদেন যারা করবে, তাদের হাসরের ময়দানে কি শাস্তি হবে? আল্লাহ কালামে পাকের ভিতরে বলেছেন, রাসূল হাদিসের মধ্যে বলেছেন। আমি এমন দুটি হাদিসের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যদি আল্লাহ তৌফিক দান করে এই বিষয়ের উপর আলোচনা হবে। কি বলেন? শুনতে রাজি আছেন? যারা সুদি কাজ কারবার করে, আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। হে মুহাম্মাদের উম্মত, বনি আদম, আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে হারাম করেছি। আহাল্লাল্লাহুল বাই'a, তুমি দুনিয়াতে অর্থ সম্পদ কামাই করার জন্য ব্যবসাকে তোমার জন্য হালাল করেছি। ওয়া হাররামার রিবা, আর আল্লাহ আমাদের জন্য সুদকে কি করেছে? হারাম করেছে। তাহলে আমরা এখানে আয়াতের দুটি বিষয় জানলাম। একটা হলো আমাদের কামাই রোজগারের যত মাধ্যম আছে, সেগুলো থেকে হারাম একটা মাধ্যম হলো ব্যবসা, আর হারাম একটা মাধ্যম হলো সুদ। সুতরাং সুদ ছাড়তে হবে, সম্ভব হলে ব্যবসা করব, তবে তিনটা শর্তে। কয়টা শর্তে? ব্যবসা করতে হবে কয়টা শর্তে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, আত-তুজ্জারু ইউহশারুনা ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। হে ব্যবসায়ীরা, ব্যবসা করবে, তিনটে শর্ত তোমার মধ্যে থাকা লাগবে। এক নম্বর, ব্যবসা করার ক্ষেত্রেও তুমি আল্লাহকে ভয় করতে হবে। ব্যবসা করতে গিয়ে আল্লাহর ভয় তোমার থেকে বিদায় দিতে পারবা না। দুই নম্বর, ব্যবসা করতে গিয়ে তুমি নেক কাজ ছাড়তে পারবা না, নেক কাজ তোমাকে করা লাগবে। তিন নম্বর, ব্যবসা করতে গিয়ে কোনো মিথ্যার আশ্রয় নিতে পারবা না, মিথ্যাকে বাদ দিয়া সত্যের আশ্রয় নিতে হবে। তার মানে যদি তুমি ব্যবসা করো সততার সহিত, যদি তুমি ব্যবসা করো নেক কাজ সাথে সাথে করেছ, যদি তুমি ব্যবসা করো এবং তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, এই তাকওয়া এবং নেক কাজের অবস্থা আর সততা, এই তিনটা নিয়ে যদি তুমি ব্যবসা করতে পারো, তাহলে তোমার লাভ কি হবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এরকম ব্যবসায়ীদের হাসর নাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদাদের সাথে, এবং হাসরের ময়দানে এদের হাসর নাসর হবে নেককারদের সাথে। আর যদি এই তিনটা শর্ত যদি তোমার ব্যবসার মধ্যে না থাকে, তুমি ব্যবসা করেছো কিন্তু ব্যবসা করার ক্ষেত্রে আল্লাহ ভয় তোমার অন্তরে ছিল না, ব্যবসা করেছো, ব্যবসার সুবাদে তুমি নেক কাজ করতে পারো নাই, ব্যবসার অজুহাতে মসজিদে আসো নাই, নামাজ পড়ো নাই, ব্যবসার অজুহাতে তুমি রোজা রাখো নাই, ব্যবসার অজুহাতে তুমি কোনো নেক কাজ করতে পারো নাই, এমনি ভাবে ব্যবসা করেছো, সত্য কথা বলো নাই, কাস্টমারের সাথে কথায় কথায় মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করেছ, তাহলে হবে কি?
এরকম ব্যবসায়ীদের হাসর নাসর হবে গুনাহগারদের সাথে। আল্লাহ এদেরকে হাসর ময়দানে গুনাহগারদের কাতারে উঠাবে। তাহলে যদি এই তিনটে শর্ত না থাকে, ব্যবসায়ী হবে গুনাহগার, আর এই তিনটে শর্ত নিয়ে যদি কোনো ব্যবসায়ী ব্যবসা করে, তাহলে তার হাসর নাসর নবীদের সাথে হবে, সিদ্দিকদের সাথে হবে, ধর্মের জন্য যারা যুদ্ধ করে শহীদ হয়েছে ওই শহীদদের সাথে হবে, এবং নেককারদের সাথে হবে। এই তিনটে শর্ত না থাকলে ওই ব্যবসায়ীও হাসর ময়দানে গুনাহগার হিসেবে উঠতে হবে। কথা বোঝা যাচ্ছে? সুতরাং ব্যবসা করলে সততা থাকতে হবে, সত্য কথা বলতে হবে। এমন বলা যাবে না, ভাই এই জিনিসটা আমি 20 টাকা দিয়ে কিনেছি, আপনার কাছে 22 টাকা বিক্রি করতেছি, আসলে জিনিসটা 10 টাকায় কিনা, আপনার কাছে 22 টাকায় বিক্রি করতেছে, কিন্তু মিথ্যার আশ্রয় নিল কি এই জিনিসটা আমি মাত্র 2 টাকা লাভ করতেছি। আপনাকে কে বলেছে মিথ্যা কথা বলার জন্য? আপনি সত্য কথা বলেই তার থেকে যা লাভ করতে পারেন, কথাটা সত্য বলে। এরপরে আপনি বলেন যেটা আমার হঠাৎ করে আজকে ঘোষণা এসেছে অমুক জিনিসের দাম বেড়ে গেছে, আপনিও সাথে সাথে বাড়াই দিলেন, আর ব্যবসায়ীকে বললেন, কাস্টমারকে বললেন এটা আমার দাম বাড়ার পরে কিনেন। কি বলেন, বলে কিনা আমাদের দেশে? না, ব্যবসা করার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। ব্যবসার কারণে নামাজের বাধা হতে পারবে না, ব্যবসার অজুহাতে রোজা ছাড়া যাবে না, ব্যবসার অজুহাতে অন্য কোনো নেক কাজে অংশগ্রহণ করা থেকে বিরত থাকা যাবে না। যেই হোক, এই বিষয়ে আজকে আমার আলোচনা না। আগে বলেছিলাম ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সুদ কি? হারাম। সুতরাং হারাম কাজ কোন মুসলমান করতে পারে না। মুসলমানের পক্ষে কোন হারাম কাজে লিপ্ত হওয়া সম্ভব না। যদি কেউ তার অজান্তে কোন হারাম কাজে লিপ্ত হয়েই না, তাহলে তার উচিত তার ঘুমানোর আগে আগে এই হারাম কাজ থেকে তওবা করে এই হারাম কাজ থেকে বিরত আসা। এটা মুমিনের ইমানের তাকাজা, ইমানের চাহিদা, ইমানের দাবি, মুসলমানের ইসলামের তাকাজা, ইসলামের দাবি। এবং একজন মুমিন, একজন মুসলমান মুমিন হিসেবে তার কাজ হলো যখন থেকে তিনি শুনবেন হায় আমি যে কাজটি করেছি এটা তো আমি হারাম, যেটা আমি জানতাম না, আজ থেকে আমি শুনেছি এটা হারাম, এখন থেকে তার জন্য এটা ছেড়ে দেওয়া জরুরি। কথা বোঝা যাচ্ছে? এবার যারা শরীয়তের সুদকে হারাম করা সত্ত্বেও যারা এরপরেও সুদী কাজ কারবারে লিপ্ত হবে, এদের জন্য আল্লাহ তাআলা কয়েকটি শাস্তির কথা কোরআনে কারিমে বলেছেন, রাসূল হাদিসের মধ্যে বলেছেন। এই শাস্তিগুলোর কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। 1 নম্বর শাস্তি কি? শুনুন, আল্লাহ কালামে পাকের ভিতরে ইরশাদ করেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। হে মুমিনরা, বনি আদম, শুনে রাখো, তোমরা যে সুদী কাজ কারবার করো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে মিটাই দিবেন। সুদকে কি করবেন? ধ্বংস করে দিবেন। সুদকে আল্লাহ ধ্বংস করবেন, এই ঘোষণা আল্লাহ নিজে কালামে পাকের ভিতরে বলেছেন। কিন্তু আমরা তো দেখি আমাদের সমাজে সুদখোর যারা, তারা কি ধ্বংস হয় না আরো লাভবান হয়? লাভবান হয় না? আজকে 100 টাকা, 1 মাস পরে 105 টাকা, এর পরের মাসে 106 টাকা, আগের 5 টাকা 111 টাকা, চক্রবৃদ্ধি সুদ, হয় কিনা? তাহলে আমরা তো দেখি সুদী কাজ কারবার যারা করে তাদের সম্পদ বাড়ে বাড়ে, সে প্রতিদিন তার টাকা বাড়তেছে। কিন্তু আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করবেন, নষ্ট করে দিবেন। তাহলে আমরা দেখি বাড়ে, আল্লাহ বলে ধ্বংস করবে। তার কথা সত্য, অবশ্যই আল্লাহর কথা সত্য। আমরা কেন দেখি তাদের সম্পদ বাড়ে? মুফাসসিরে কেরাম বলেন, ও সুদখোরেরা শুনে রাখো, আল্লাহ বলেছেন তোমার সুদকে ধ্বংস করবেন, সুদকে তোমার ধ্বংস করবেই। হয়তো তুমি তোমার জীবদ্দশায় তোমার থেকে সম্পদগুলোকে চিনিয়ে নিয়া আল্লাহ তোমার সুদের মাধ্যমে যে অর্জিত সম্পদ, সেই সম্পদগুলোকে ধ্বংস করবেই। যদি তোমার জীবদ্দশায় তোমার থেকে আল্লাহ সম্পদগুলো চিনিয়ে না নাই, তাহলে জেনে রাখো তোমার পরবর্তী প্রজন্ম, তোমার ছেলে পেলে যারা আছে তাদের থেকে আল্লাহ এই সম্পদকে চিনিয়ে নেবে। যদি দেখো তাদের থেকে সম্পদগুলো আল্লাহ চিনিয়ে নেয় নাই, তাহলে নিশ্চিত থাকো তার পরবর্তী প্রজন্ম, তোমার নাতিপুতি যারা আসবে তাদের থেকে হলেও আল্লাহ সম্পদগুলোকে চিনিয়ে নেবে।
সুতরাং সুদখোররা সাবধান। আপনি দেখে দেখুন টাকা বাড়ে আপনাকে খুব সতর্ক থাকা লাগবে। হয়তো আপনি আপনার জীবন দশায় দেখে যাবেন যে আপনার সব সম্পদ কোনো না কোনো মাধ্যমে মামলায় পড়িয়া বিপদে পড়িয়া এরপরে কোনো অসুস্থতার কারণে এমন এক বিপদ লাগিয়ে দিলে এক মুহূর্তে তার 2 মাসে তার সব সম্পদ শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবা, সুদকে ধ্বংস করবেই আল্লাহ। সুতরাং আপনি সাবধান থাকেন। হয়তো আপনার শেষ জীবনে, শুরু জীবনে আপনি সুদের মাধ্যমে অর্থ সম্পদ কামাই করেছেন, শেষ জীবনে হয়তো আপনি ফতের কাঙ্গাল হবেন। ফতের কাঙ্গাল হওয়ার ঘোষণা আল্লাহ দিয়েছে। আপনি যদি কাঙ্গাল না হন, নিশ্চিত থাকেন আপনার ছেলেপেলেদেরকে আল্লাহ ফতের কাঙ্গাল বানাবে। তারা যদি কাঙ্গাল না হয়, নিশ্চিত থাকেন আপনার নাতিদেরকে, নাতিপুতিদেরকে আল্লাহ ফতের কাঙ্গাল বানাবে। এজন্য মুফাসসিরে কেরাম বলেন, সুদখোর যারা, তারা নিজেরাও নিজেদের শত্রু, না হয় তারা তাদের ছেলে সন্তানের শত্রু, তারা তাদের নাতিপুতিদের শত্রু। অর্থাৎ তিনি সুদী কাজ কারবারের মাধ্যমে নিজকে পরবর্তী জিন্দেগিতে ধ্বংসপ্রাপ্তদের কাতারে উঠাবে, না হয় তিনি তার সুদের মাধ্যমে ছেলেরা যাতে গরিব হয়, কাঙ্গাল হয়, এমন একটা ব্যবস্থা করে যাচ্ছেন, না হয় তার নাতিদেরকে কাঙ্গাল বানানোর একটা ব্যবস্থা করে যাচ্ছে। কথা বোঝা যাচ্ছে? মুফাসসিরে কেরাম বলেন ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ বলেছে সুদকে ধ্বংস করবে। আমরা দেখি সুদখোরদের টাকা বাড়ে। আল্লাহর কথায় সত্য, সুদখোররা ধ্বংস হবে। কিভাবে হবে? আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা জানতে চাই, টাকা পয়সাতে শান্তি নাকি শান্তি অন্য কিছু জিনিসের নাম? শান্তি কি টাকা পয়সাতে নাকি অন্য কিছুতে? বোঝা আসে না। টাকা পয়সা শান্তির একটা মাধ্যম, কিন্তু শান্তি টাকা পয়সাতে নাই। শান্তি কি টাকা পয়সাতে নাই? আমাদের দেশে এই যে এখন চৈত্র মাস আসতেছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসবে, আপনারা দেখবেন অনেক গরিব বুড়া ভাই এমন আছে, আবাদি মানুষ, কিন্তু তাকে দেখবেন রাস্তার পাশে আম গাছ আছে, জাম গাছ আছে, সেখানে একটা গামছা বিছাইয়া তিনি যে ঘুমার ঘুম, তিনি যে ঘুম যাচ্ছেন সেখানে, কি বলেন দেখছেন কিরকম? দেখেন শ্রমিক সারাদিন কাজ করেছে, জোহরের নামাজের পরে তার ভাগ্যে আল্লাহ যা রেখেছে তিনি খাইয়া একটা গাছের নিচে একটা গামছা বিছাইয়া তিনি সেখানে ঘুমাচ্ছে। তার আরামের ঘুম, ঘুম থেকে উঠে তিনি সুস্থ সবল আবার কাজে যাচ্ছে। কি বলে এরকম আছে কিনা? আছে। কিন্তু আমাদের দেশে এমন অনেক মানুষ আছে, অনেক সম্পদশালী ব্যক্তি আছে, যাদের টাকার কোনো শেষ নাই, টাকার কোনো হিসাব নেই। সেও বলতে পারে না তার কি পরিমাণ টাকা। তার অট্টালিকার কোনো অভাব নেই, তার থাকার রুমে এসির কোনো কি নেই, অভাব নেই। এসিও আছে, অট্টালিকাও আছে, দামি মোজাইকের টাইলস তার ঘরে আছে, সুখের সব কিছু আছে, কিন্তু বেচারা রাত্রিবেলা ঘুমায়, ঘুম আসে না। এরপরে এক মুষ্টি, একটা দুইটা না, 5-7টা ঘুমের ঔষধ খায়, ঘুম আসে না। এরপরে হয় কি অবস্থা বেঁধে অনেক এমন আছে এত কিছুর পরেও অশান্তির সর্বরাজ্যে বাস করে, এক পর্যায়ে অশান্তি বরদাস্ত করতে না করে আত্মহত্যা করে। কি বলেন আপনারা? এখন যদি টাকা পয়সাতে শান্তি থাকতো, তাহলে এই গরিব লোকটার কেন শান্তি নেই? টাকা পয়সাতেই যদি শান্তি থাকতো, তাহলে ওই গরিব লোকটার তো টাকা পয়সা নাই, কিন্তু তার কাছে কেন শান্তি আছে? তার কাছে কোনো কেন আরাম আছে? তাতে বোঝা যায় টাকা পয়সা এক জিনিস, শান্তি আরেক জিনিস। হ্যাঁ, অবস্থা ভেদে টাকা পয়সাও শান্তির একটা মাধ্যম, তবে টাকা পয়সাতেই কি নাই? শান্তি নাই। এজন্য মুফাসসিরে কেরাম বলেন, আল্লাহ বলেছেন সুদখোরদের সুদের টাকাকে আল্লাহ ধ্বংস করবেন। এর অর্থ হলো, ও সুদখোর, তুমি সুদী কাজ কারবার করিয়া যত ধন সম্পদ কামাই করো না কেন, যত টাকা তুমি অর্জন করো না কেন, এই ব্যাংক সেই ব্যাংক ওই ব্যাংক, যত টাকাই তুমি রাখো না কেন, তোমার কাছে টাকাই থাকবে, কিন্তু টাকা পয়সা কামাই করে মানুষদের শান্তির জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম, সুদী কাজ কারবার আমার মাধ্যমে তুমি টাকা অর্জন করবে, কিন্তু তোমার থেকে, তোমার পরিবার থেকে আমি আল্লাহ শান্তিকে উধাও করে দিব। তাকে উদার করে দিবে। এজন্য ছেলে শুনবে না বাপের কথা, স্ত্রী শুনবে না স্বামীর কথা, এত টাকা পয়সা থাকা সত্ত্বেও
কেউ কারো কথা শুনে না, বাড়িতে আসি অশান্তি, ছেলে একদিকে, মেয়ে একদিকে, স্ত্রী আরেকদিকে, স্বামী আরেকদিকে, কেউ কারো কথা শুনে না, পরস্পরের মধ্যে কোনো মিল মহাব্বত নাই। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, মুফাসসিরে কেরাম বলেন আল্লাহর এই ওয়াদা সত্য, সুদখোররা তাদের টাকা পয়সা কামাবে ঠিকই, কিন্তু পরিবারের মধ্যে তাদের শান্তি থাকবে না, ব্যক্তি জীবনে তার শান্তি থাকবে না। সবাই হাসি খুশি বাজারে আসে, সুদখোরটার মনটা খারাপ, তার মনের মধ্যে শান্তি নাই। কিভাবে সে অমুক থেকে টাকা উঠাবে, অমুকের কাছে এত টাকা লেগে গেছে, তার থেকে টাকাটা কিভাবে উদ্ধার করবে, না জানি তার টাকাগুলো উদ্ধার করার আগেই সে মারা যায়। এরকম বিভিন্ন ধরনের চিন্তা পরেশানির কারণে আল্লাহ ওয়াদা করেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, তার মন থেকে শান্তিটাকে আমি আল্লাহ উৎখাত করে দেব। কথা বোঝা যাচ্ছে? তাহলে সুদখোরের দুইটা শাস্তি। একটা শাস্তি সে হয়তো নিজের জীবদ্দশায় কাঙ্গাল হবে, না হয় তার সন্তানরা কাঙ্গাল হবে, না হয় তার নাতিরা কাঙ্গাল হবে। দ্বিতীয় শাস্তি, সুদখোরদের কেউ কাঙ্গাল হলো না, কিন্তু তাদের টাকা পয়সা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেছে, এই টাকা পয়সার চিন্তায় সুদি কাজ কারবার করার কারণে আল্লাহ তার অন্তর থেকে শান্তিটাকে বিদায় করে দিবে। শান্তির বিদায় করে দেওয়ার কারণে অশান্তির সেই সমুদ্রের মধ্যে হাবুডুবু খাবে। এক পর্যায়ে অবস্থা বেঁধে আল্লাহ যদি চাহে তখন সে দুনিয়া থেকে অবৈধ পন্থায় আত্মহত্যা করে মাতাল হয়ে পাগল হয়ে দুনিয়া থেকে বিদায় দেবে। কথা বোঝা যাচ্ছে? তৃতীয় নম্বর শাস্তি আল্লাহ কালামে পাকের ভিতরে ইরশাদ করেন ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও সুদখোরেরা, আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে হারাম করেছি, সুতরাং সুদ হারাম হওয়া সত্ত্বেও যদি তোমরা সুদি কাজ কারবার থেকে বিরত না থাকো, ফিরে না আসো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে তোমাদের সাথে যুদ্ধের এলান, যুদ্ধের ঘোষণা। তোমরা সুদি কারবার হারাম হওয়া সত্ত্বেও সুদি কাজ কারবারে লিপ্ত হওয়া মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছ। সুতরাং সাবধান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার যে প্রস্তুতি তোমরা নিচ্ছ সুদি কাজ কারবারের মাধ্যমে, এর শেষ পরিণতি আখিরাতে ভালো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ হারাম হওয়া সত্ত্বেও যে সমস্ত মানুষগুলো সুদি কাজ কারবার থেকে বিরত থাকবে না, হাসরের ময়দানে ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, দ্বিতীয়বার যখন ইসরাফিল কি করবে? সিংহায় ফু দিবে। সব মানুষ, আমি আপনি সবাই নিজ নিজ কৃতকর্মের হিসাব দেওয়ার জন্য উঠবে। কথা বোঝা যাচ্ছে? ওঠার সময় এই লোকগুলো এই সুদখোররা উঠবে। তবে সুদখোরদেরকে আল্লাহ উঠাবেন, তাদের সাথে দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূলদের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছে, যুদ্ধ করেছে, এই সুদখোরদের হাসর নাসর হবে তাদের সাথে। যেমন আমাদের রাসূলের সাথে অস্ত্র ধরেছেন রাসূলের বিপরীত আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা সহ মক্কার বড় বড় লিডাররা, কুফারেরা সুদি কাজ কারবার হারাম হওয়া সত্ত্বেও যারা সুদি কাজ কারবারে লিপ্ত হবে, আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমাদের হাসর নাসর আমি ওই সমস্ত লোকদের সাথে করাবো যারা আমি আর আমার রাসূলের সাথে যুদ্ধ করেছে। সুতরাং সুদখোরদেরকে যখন হাসরের ময়দানে মুমিন মুসলমান হওয়া সত্ত্বেও উতবা, শাইবা, আবু জাহাল, আবু লাহাবের কাতার উঠাবেন, সুদখোররা আল্লাহকে বলবে ও আল্লাহ, আমি তো দুনিয়াতে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে যাই নাই, আপনার রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, আজকে আপনার বিরুদ্ধে আপনার রাসূলের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছে, যুদ্ধ করেছে, সেই আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এদের সাথে আমার হাসর নাসর কেন? তাদের সাথে উঠানো হলো কেন? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেবো না ফরমান, চুপ করো, তুমি আমার বিরুদ্ধে, আমার হাবিবের বিরুদ্ধে অস্ত্র ধরো না, এটা ঠিক, কিন্তু তোমাকে কি আমার হাবিব বলে নাই? আমি কি তোমাকে আমার হাবিবের মাধ্যমে জানিয়ে দেয় নাই সুদি কাজ কারবার করলে তোমাদের সাথে আমার সাথে আমার হাবিবের সাথে যুদ্ধের ঘোষণা? এই কথা কি শুনো নাই? এরপরেও তুমি কি করেছিলা? সুদি কাজ কারবার করেছিলা। এজন্য আজকে তোমার হাসর নাসর আমার বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছে তাদের সাথে হলো। চুপ থাকো, কোনো কথা না। কি বলে? আমাদের এখানে যারা আছে, একজন কাট্টা বেনামাজি যিনি এ পর্যন্ত মনে করেন
তার 25-30 বছর 40 বছর হায়াত হয়ে গেছে, একদিনও যদি সে কি না করে, নামাজ না পড়ে, কিন্তু মুমিন মুসলমান, তাকে যদি বলি যে ভাই তোমাকে হাসর নাসর আবু জাহালের সাথে হবে, হাসরের ময়দানে তোমার সিট আবু জাহালের সাথে হবে, কি বলে সে রাজি হবে? রাজি হবে? রাজি হবে না। তাহলে এই সুদখোর যারা সুদি কাজ কারবার করে, নিশ্চিত থাকুন এদের হাসর নাসর আল্লাহর ঘোষণা অনুযায়ী আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এদের সাথে হবে। সুদখোরদের চতুর্থ শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে ইরশাদ করে, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس الذين يأكلون الربا যারা দুনিয়াতে সুদি কাজ কারবার করে, যারা দুনিয়াতে কি করে? সুদ খায়, সুদি কাজ কারবার করে, لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়ার পরে সুদখোরেরা হাসর ময়দানে উঠবে, সব মানুষগুলা উঠবে, সুদখোররা উঠবে, কিন্তু সুদখোরদের উঠাটা হবে একটু ব্যতিক্রম। সুদখোরদের উঠা কেমন হবে? একটু ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম? আমাদের দেশে জিনে দ্বারা ভূতে দ্বারা মানুষ দেখছেন আপনারা? জিনে আসর করে, ভূতে আসর করে, আছে না? দেখছেন এরকম মানুষ? এদের কোনো হুজুস থাকে? তার হাঁটা চলার কোনো টার্গেট থাকে? সে কোথায় যাবে, কোথায় খাবে, কোনো টার্গেট থাকে, গন্তব্য থাকে না? তার কোনো টার্গেট নেই, তার কোনো হুজগুস নেই, সে চলতেই আছে, হাঁটতেই আছে, কোথায় যাবে, কোথায় খাবে, কোনো দিক দিশা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুদখোর যারা সুদি কাজ কারবার করবে দুনিয়াতে, হাসরের ময়দানে সুদখোর গুলা জিনে দ্বারা, ভূতে দ্বারা মানুষের মতো মাতাল অবস্থায় উঠবে। হাসর ময়দানে কি জিনে দ্বারা, ভূতে দ্বারা মানুষগুলোর মতো মাতাল হয়ে উঠবে। জিনে দ্বারা, ভূতে দ্বারা মানুষের মতো মাতাল হয়ে উঠবে। মাতাল হয়ে উঠার পরে পুরা হাসরবাসী এদেরকে দেখবে, এদের দিকে তাকিয়ে থাকবে। কথা বোঝা যাচ্ছে? আর দুনিয়াতে যার থেকে সুদ নিয়েছে, যেই অভাবী গরিব লোকটা থেকে দুনিয়াতে কি নিয়েছে? সুদ নিয়েছে, এই লোকটাও তাকে দেখবে, দেখি আবার সবাই বুঝে ফেলবে, কাউকে কেউ কোনো জিনিস বলা লাগবে না, সবাই বুঝে ফেলবে, এ তো দুনিয়াতে সুদ করেছিল। ওই যে কোরআনে আমরা শুনেছি সুদখোররা হাসর ময়দানে মাতাল অবস্থায় উঠবে, জিনে দ্বারা, ভূতে দ্বারা মানুষগুলোর মতো উঠবে, আর পুরা হাসরবাসী এদেরকে দেখিয়া অট্টহাসি হাসবে। এরা আল্লাহকে বলতে বলবো, আল্লাহ দুনিয়াতে আমি তো মাতাল ছিলাম না, পাগল ছিলাম না, আজকে আমাকে কেন হাসর ময়দানে মাতাল আর পাগল করে উঠানো হলো? আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসবে, কি? ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। এদের শাস্তির কারণ হলো আল্লাহ সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। এরা তাদের বুদ্ধি, যুক্তি, মেধা দিয়া সুদ আর ব্যবসাকে এক করে বানাইছে। আমাদের দেশে সুদখোর, সুদি কাজ বা কাজ কারবার যারা করে, এরা বলে যে আপনিও তো কি করেন, আপনি তো কি করেন, ব্যবসা করেন, ব্যবসা করলে আপনার লাভ হয়, আমিও সুদি কাজ কারবার করি, আমার টাকা দিয়ে টাকা লাভ হয়। অথচ আল্লাহ সুদকে হারাম, ব্যবসাকে হারাম, কিন্তু সে তার মেধা, যুক্তি, বুদ্ধি দিয়া ব্যবসা আর সুদ দুটাকে এক করে বানাইছে। এই জন্য আল্লাহ হাসর ময়দানে তাকে মাতাল করে দিয়া বুঝাইবেন, হে সুদখোর, তুমি দুনিয়াতে মেধার অধিকারী ছিলা, বুদ্ধি বিবেকের অধিকারী ছিলা, আমি আল্লাহ তোমাকে মেধা দিয়েছি, বুদ্ধি বিবেক দিয়েছি, এই জন্য তুমি বুদ্ধি বিবেকের মেধা দিয়া আমার নির্দেশের বিরোধিতা করেছিলাম, আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি, তুমি যুক্তি দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া সুদের ব্যবসাকে এক করে ফেলাইছ। আজকে তোমার ব্যাংকটাকে আমি নষ্ট করে দিলাম, দেখি আজকে তোমার কোন যুক্তি, কোন বুদ্ধি, কোন তর্কে তোমাকে আজকে আমার আযাব থেকে রক্ষা করতে পারে। এজন্য কি করে দিবে? মেধা নষ্ট করে দিবে, কারণ
সে মেধার কারণে দুনিয়াতে কি করেছিলেন? আল্লাহর বিধানের বিরোধিতা করেছিলেন। আল্লাহ সুদ হারাম করেছে, মেধা দিয়ে সে হালাল করতে চেয়েছিল। এজন্য আল্লাহ হাসরের ময়দানে উঠানোর সময় তার ব্রেনটাকে নষ্ট করে দিয়ে বুঝাবেন যে এবার দেখি তোমার সেই ব্রেন কোথায়, তোমার ব্রেনে আসতে তোমাকে আমার আযাব থেকে মুক্ত করতে পারে কিনা। কথা বোঝা যাচ্ছে? দ্বিতীয় হলো, আচ্ছা বলেন, একটা লোক তার স্ত্রী সিজার হবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এখন রাত্রিতে নিয়ে যেতে হবে। অভাবী গরিব মানুষ আপনার কাছে আসছে, আপনি ধনাঢ্যবান অর্থ সম্পদশালী, আপনার কাছে আসছে আমাকে কিছু ঋণ দেন, আমার স্ত্রীর অবস্থা। এখন এই লোকটা বিপদের মুহূর্তে এই করুণ অবস্থায় আপনার মানবিক দৃষ্টিতে আপনার আকল কি বলে? তাকে সহযোগিতা করা উচিত কিনা? এই মানবতা কি? তাকে সহযোগিতা করা কিনা? বুদ্ধি বিবেকের কাজ কি? বুদ্ধিমানের কাজ কি? হাই, এই লোকটা এখন বিপদ পড়েছে, তাকে সহযোগিতা করা এটা আমার কাজ। কিন্তু আপনি কি করলেন? ওই লোকটার বিপদের মুহূর্তে আপনার আকলটাকে না কাজে লাগাইয়া, বুদ্ধি বিবেককে কাজে না লাগাইয়া, বিবেকমান মানুষের মতো কাজ না করিয়া, অবুঝের মতো বুদ্ধি বিবেককে এক সাইডে রাখিয়া আপনি বললেন কি, আপনি অবস্থান নিলেন কি, তোমার যাই হোক হোক, আমার ব্যবসার প্রয়োজন, আমার টাকা আছে, তুমি বাঁচবে কি মরবে সেটা আমার দেখার বিষয় না। এই মুহূর্তে আমার থেকে যদি টাকা নিতে হয় তাহলে আমাকে প্রতি শতে মাসে এত টাকা করে দিতে হবে, প্রতি হাজারে মাসে এত টাকা করে দিতে হবে। আল্লাহ বলবেন, ও শুকুর, ওকে আমি দুনিয়াতে আকল বুদ্ধি বিবেক দিয়েছিলাম, ওই অভাবী লোকটার বিপদের মুহূর্তে তুই তোর বুদ্ধি বিবেককে কাজে লাগাইয়া তার সহযোগিতা করলি না, মানবতা দেখালি না, তার প্রতি সবাই হলি না, তার প্রতি একটু সহানুভূতি করলি না, না করিয়া তোর বুদ্ধি বিবেককে এক সাইডে রাখিয়া ব্যবসার সুযোগ মনে করেছিলা, ওই লোকটা থেকে তুমি ব্যবসা করেছিলা। এজন্য আমি আল্লাহ আজকে তোর বুদ্ধি বিবেককে নষ্ট করে দিলাম। যে বুদ্ধি বিবেককে দুনিয়াতে কাজে লাগাও নাই, কাজে লাগানোর জন্য আমি আল্লাহ দিয়েছি, কাজে না লাগাইয়া তুমি তোমার অর্থ সম্পদের চিন্তা করিয়া বুদ্ধি বিবেককে এক সাইডে রাখলা। সেজন্য আমি আল্লাহ তোমার ওই বিবেক যা ব্যবহার করলে আজকে আমি নষ্ট করে দিলাম। কথা বোঝা যাচ্ছে? সুতরাং এই শত্রুদের হাসর ময়দানে উঠবে জিনে দ্বারা, ভূত দ্বারা মানুষের মতো। কেন? তারা শরীয়তের বিধানের বিরোধিতা করেছিল তাদের আকল বুদ্ধি বিবেক দিয়া। এজন্য মুফাসসিরে কেরামের ভাষ্য হলো, শরীয়তের কোন বিধান যদি আমি মানতে পারি তো ভালো, সাধ্য অনুযায়ী চেষ্টা করবো শরীয়তের বিধান মানতে, কিন্তু বেশি পণ্ডিতি দেখাইয়া শরীয়তের কোন বিধানকে আমি আমার আকল বুদ্ধি বিবেক দিয়া না মানার মতো হটকারিতা করবো না। মানতে পারলো তো ভালোই, না মানলে চুপ থাকবো, কিন্তু শরীয়তের কোন বিধানের সামনে নিজের পণ্ডিতিগিরি দেখাতে যাবো। কি বলে? আমাদের দেশে আছে কিনা আমার পণ্ডিত? আছে কিনা? আপনাদের আছে কিনা? আছে। পণ্ডিত দেখা জিরার মতো বুদ্ধি বিবেকবান আর কেউ নাই, তিনি সব বুঝে। এদেশের মোল্লা মৌলবীরা কিছু বুঝে না, মোল্লা মৌলবীরা কোরআনের পড়তে কিছু বুঝে না, তিনি বুঝে। আল্লাহ আপনাকে বুঝাবে আপনি কত নাম্বারই পণ্ডিত। আপনার এই মেধা বিবেক দিয়া শরীয়তের বিরোধিতা করেছিলেন, বিধানের বিরোধিতা করেছিলেন, এর জন্য প্রস্তুত থাকেন। আল্লাহ আপনাকে হাসর ময়দানে বুঝাবে। এই বুদ্ধি বিবেক আপনাকে শরীয়তের বিরোধিতা করার জন্য দেয় নাই, এই বুদ্ধি বিবেক শরীয়তের বিধানের বিরুদ্ধে চালান করার জন্য দেয় নাই, আল্লাহর বিরুদ্ধে এই বুদ্ধি বিবেক চালানোর জন্য দেয় নাই। এজন্য আপনি কেন চালালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং যারা এভাবে চালাবে তাদেরকে হাসর ময়দানে দেখাইয়া দিবে। এজন্য বুদ্ধি বিবেকটাকে নষ্ট করে দিবে। বুদ্ধিজীবী, আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী আছে, স্বঘোষিত বুদ্ধিজীবী, শরীয়তের বিরোধিতা এক্সপার্ট, শরীয়তের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, দ্বীন শরীয়তের বিরুদ্ধে বলতে পারলে কিন্তু নাকি গৌরব করত। অথচ বুদ্ধির গোড়া যতদূর ইতিহাসে আছে, বুদ্ধির গোড়া যতদূর চালাইয়া শরীয়তের বিরোধিতা করেছে, আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা করেছে, দ্বীন শরীয়তের বিরোধিতা করেছে, তাদের শেষ ফল ইহকালে অধ্বংস, তাদের শেষ ফল আখিরাতে অধ্বংস। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন তৈরি করেছিলেন, ইবলিসকে বলছিল
চিন্তা করো, আদমকে চিন্তা করো। কি বলছে কিনা? বলার পরে ফেরেশতাদেরকে বলছে যে আদমকে চিন্তা করো। ফেরেশতারা আদমকে চিন্তা করছে। ইবলিস ওই বুদ্ধিজীবী, ইবলিস কি বুদ্ধিজীবী, তিনি বুদ্ধি শুরু করে দিয়েছে। কি বুদ্ধি? পণ্ডিত শুরু করে দিয়েছে। কি? হ্যাঁ, আল্লাহ আদমকে বানাইছে মাটি দিয়া, আর আমার বানাইছে আগুন দিয়া। আদমকে বানাইছে কি দিয়ে? মাটি দিয়ে। আমার বানাইছে কি? আগুনের গতি ঊর্ধ্বমুখী, মাটির গতি নিম্নমুখী। তা আমি ঊর্ধ্বগতি একটা পদার্থ দ্বারা তৈরি, আর ওই আদম মাটি নিম্নমুখী একটা পদার্থ দ্বারা তৈরি, এটা তো কখন হতে পারে? আমি তাকে কেন চিন্তা করি? আমার গতি উঠবে, আমি তাকে কেন নিম্নমুখী হবো? আদমকে আমি চিন্তা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বুদ্ধিজীবীকে কি করেছিলেন? লাগাতুল্লাহ সিল মেরে দিয়েছেন। আল্লাহ নারকের সিল তাকে মেরে দিয়েছেন। এজন্য এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত পাবেন না কোন বেঈমানও তার ছেলের নাম ইবলিস লিখতে পাবেন না। মুসলমান তো নাই, কোন কাফেরও পাবেন না তার ছেলের নাম কি রাখছে। এবার শুনছেন আপনারা ইবলিস? না। কেন? তিনি আল্লাহর বিধানের বিরুদ্ধে বুদ্ধি চালাইয়া বুদ্ধিজীবীর পরিচয় দিয়েছে। এই জন্য তিনি ইহকালেও শেষ, পরকালেও শেষ, কিয়ামত পর্যন্ত জীবিত, কেউ তার নামে নাম রাখবে না। এজন্য শরীয়তের বিধান হলো বুদ্ধিতে কম চালাবেন। যেখানে শরীয়তের বিধান মানতে পারেন মানবেন, না মানতে পারলে চুপ থাকবেন। শরীয়তের বিধানের সামনে আপনার পণ্ডিতি আর বুদ্ধিগিরি কখনো দেখাবেন না। কথা বোঝা যাচ্ছে? যুক্তি বুদ্ধি কখনো শরীয়তের বিধানের সামনে চলে না। যুক্তি আর বুদ্ধি ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য যতক্ষণ পর্যন্ত এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক না। যখন দেখবেন যে আপনার যুক্তি যা বলে শরীয়ত তার বিপরীত বলে, অথবা শরীয়ত যা বলে আপনার যুক্তি তার বিপরীত বলে, তখন আপনার যুক্তি ডাস্টবিনে নিক্ষেপ করার যোগ্য। এখানে শরীয়তের বিধান কি সেটা মানতে হবে। আপনি এখানে যুক্তির আশ্রয় নেওয়া যাবে না। কি বলেন? আপনার শরীয়তের যে কোনো বিধানকে সবাই না, আমাদের মধ্যে কিছু মানুষ আছে শরীয়তের কোনো বিধান তার সামনে পেশ করলে না, এটাতে এটা এরকম হতে পারে না, ওরকম হতে পারে না, এটা এরকম কোনো বুদ্ধিমানের কাজ না, এটা আগ্রহ দেওয়া না, বলে কিনা? আমরা বলে কিনা? সুতরাং শরীয়তের বিধানের সামনে যুক্তি পেশ করা ইবলিসের কাজ। শরীয়তের বিধানের সামনে যারা যুক্তি পেশ করবে তারা ইহকালের ধ্বংস, আখিরাতের ধ্বংস হবেই। সূত্র ওই যে তিনি কি করেছিলেন? যুক্তি পেশ করেছিলেন। এজন্য আল্লাহ তাকে লাঞ্ছিত করিয়া আসার মাঝে উঠাবে। সুতরাং এই যুক্তি তর্ক বাদ দিয়া আপনি ব্যবসা করে আপনার যেমন লাভ হয়, আমি সুদি কাজ কারবার করি আমার তো লাভ হয়, এই যুক্তি মানা যাবে না। এখানে বলতে হবে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমি যেহেতু মুসলমান, মুসলমানের কাজ হলো আমান্না সাল্লাম না, আল্লাহর কোন বিধানের সামনে মাথা নুয়ে দেওয়া, সেখানে কোনো যুক্তি পেশ না করা। এজন্য আমি যদি আমার খোয়া যুক্তিতে ব্যবসা সুদকে এক দেখিও, আমার কাজ হলো যেহেতু আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, আমিও বলতে হবে সুদ হারাম। এখানে কোনো যুক্তি চলবে না। কথা বোঝা হচ্ছে? এখানে কোনো কি চলবে না, যুক্তি চলবে। এই হলো কোরআনে সুদখোরদের শাস্তির কথা। এবার শোনেন রাসূল হাদিসের মধ্যে কি বলছে। আবার যেহেতু সবাই কম, এজন্য আমি আলোচনা শেষ পর্যায়ে আসছি। রাসূল হাদিসের মধ্যে কি বলেছিলেন? قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زنية। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি 1 টাকা পরিমাণ সুদ খায়, দিরহাম রিবা, 1 টাকা পরিমাণ যদি কি করে কোনো ব্যক্তি সুদ খায়, হুয়া ইয়ালাম, তিনি জানেন যে সুদ হারাম। সুদ হারাম এই কথা জানার পরে যদি কোনো ব্যক্তি 1 টাকা পরিমাণ সুদ খায়, আশাদ্দু মিন 36 জিনিয়া, আল্লাহ রাসূল বলেন জেনে শুনে 1 টাকা পরিমাণ সুদ খাওয়ার গুনাহটা এত ভয়াবহ, আপন মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ এত ভয়াবহ। আপন মায়ের সাথে 36 বার জিনা করলে যেই পরিমাণ গুনাহ, সুদি কাজ কারবার যিনি করবেন, সুদ হারাম এই কথার পরেও যিনি সুদি কাজ কারবার করবেন, 1 টাকা পরিমাণ সুদ খাবেন, তার আমল নামায় তার চেয়েও আরো মারাত্মক গুনাহ হবে। কি বলেন? কথা বোঝা আসে না?
বুঝলেন না কথা? এই কথাটা এদেশের কোনো ওলামায়ে কেরামের কথা না, মোল্লা মৌলবীর কথা না, আপনাদের মসজিদের প্রতিষ্ঠানের কথা না। এই কথাটা কে বলছিলেন? স্বয়ং আল্লাহ রাসূল বলেছিলেন, দিরহামুল রিবা ইয়াকুলুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আর রিবা সাবউনা জুসান লাইসা লাহু আন ইয়ানকিহা রাজুল উম্মা। ও আমার উম্মত, সুদী কাজ কারবার যারা করবে, 1 টাকা পরিমাণ যারা সুদী কাজ কারবার করবে, তাদের আমল নামায় মারাত্মক 70টা গুনাহ লেখা হবে। ওই গুনাহসমূহ থেকে সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। আপন মায়ের সাথে কি জিনা করা? গুনাহ। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, হাসরের ময়দানে সুদখোরদেরকে আল্লাহ জিনাকারদের কাতারে যখন দাঁড় করাবেন, সুদখোররা আল্লাহকে লক্ষ্য করে বলবেন, আল্লাহ, আমি তো দুনিয়াতে আমার সারা জীবনে আমার হির হায়াতে কখনো জিনার ধারে কাছেও যায় নাই, কিন্তু আজকে আমাকে কেন জিনার কাতারে উঠানো হলো? আমাকে কেন জিনাকার হিসেবে হাসরের ময়দানে উঠানো হলো? আমি তো দুনিয়াতে কখনো জিনা করে নাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ও নাফরমান, তুমি দুনিয়াতে জিনা করো নাই ঠিকই, কিন্তু জিনার চেয়ে মারাত্মক যেইগুলা সেইগুলা করেছিলাম। তোমাকে কি আমার হাবিব বলে নাই সুদী কাজ কারবার করলে মায়ের সাথে জিনা করার গুনাহ? তোমাকে কি আমার হাবিব বলে নাই 1 টাকা পরিমাণ সুদ ধরে 37 বার আপন মায়ের সাথে জিনা করার গুনাহ? এই কথা কি তোমাকে আমার হাবিব বলে নাই? এই কথা শোনার পরেও তুমি সুদী কাজ কারবার করেছিলা। তার মানে দুনিয়াতে তুমি জিনার চেয়ে মারাত্মক গুনাহ করেছিলা। এমন মারাত্মক গুনাহ করেছিলা যেই মারাত্মক গুনার কারণেই আজকে তোমাকে জিনাকারদের কাতারে উঠতে হলো। সুতরাং সুদ খাওয়া যাবে না। কি করা যাবে না? সুদ খাওয়া যাবে না, জিনাকারদের কাতারে উঠা লাগবে। আল্লাহ রাসূল যখন তায়েফের বাজারে দাওয়াত নিয়ে গেছিলেন, তায়েফের কুফফাররা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে ধারালো পাথরকে ভাঙি ধারালো পাথরগুলো ব্যাগে পলিথিনে করে দিয়েছে যে মোহাম্মদের পিছনে হাঁটবার, মোহাম্মদকে মারবা। ওরা কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হাঁটলেন। রাসূলের পায়ে, শরীরের বিভিন্ন জায়গায় এই কাটা ধারালো পাথর করে কি করেছিলেন? মেরেছিলেন। রাসূলের শরীর পুরো দূষিত হয়ে গেছে, জামা গায়ের সাথে লেগে গেছে, জুতা পায়ের সাথে আটকে গেছে রক্তের কারণে। জিবরিল আলাইহিস সালাম তিনি আল্লাহ রাসূলের নিকট আসলেন, বললেন, ইয়া মুহাম্মদ, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আমি এই 2 পাহাড়কে চাপা দিয়া তায়েফবাসীকে শেষ করে দেব। আল্লাহ রাসূল ওই মুহূর্তে, এমন কঠিন মুহূর্ত, এই তায়েফের কুফফারদের জন্য বদদুয়া করেন নাই, তাদের জন্য লানত করেন নাই, জিবরিলকে বলেন নাই যে দাও তাদেরকে শাস্তি। বরং রাসূল তাদের ব্যাপারে জিবরিলকে বলেছিলেন, জিবরিল, এরা বুঝে না, এজন্য আমার সাথে আচরণ করেছে। যখন বুঝবে তখন তারা তওবা করে ফিরে আসবে, ঈমান আনবে, তাদেরকে এভাবে দলিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই কথা দেখাবে। কিন্তু সুদখোর যারা, সুদী কাজ কারবার করে যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম উম্মতের জন্য লানতের বদদুয়া করেছেন। তায়েফের কুফফারদের জন্য এত তোমার কষ্ট দেওয়ার পরেও তাদের জন্য লানতের বদদুয়া করেন নাই, তাদেরকে আল্লাহ রাসূল গজব দেন নাই, তাদেরকে মেরে ফেলে শেষ করে দেওয়ার জন্য জিবরিল করে উঠে দেন নাই। কিন্তু যারা সুদী কাজ কারবার করবে, রাসূলের উম্মতের দাবিরা উম্মত সুদী কাজ কারবার করবে, এদের জন্য রাসূল কি করেছিলেন? লানত করেছিলেন। وعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। আল্লাহ রাসূল লানত করেছিলেন আকিলার রিবা, সুদী কাজ, সুদ যিনি নেয়, ওয়ামুকিলাহু, সুদ যিনি দেয়, ওয়াকাতিবাহু, সুদী কাজ কারবার যিনি লেখে, ওয়াশাহিদাই, সুদী কাজ কারবারের সাক্ষী হয়। কেউ একজন আরেকজন থেকে সুদ নেয়, তাকে দুজনকে রাখে, সাক্ষী রাখে, ইসলাম করে। সুদী কাজ কারবারে ইসলাম যিনি লিখবে তার উপর আল্লাহ রাসূলের লানত। সুদী কাজ কারবারে ইসলামে যেই দুজন সাক্ষী হিসেবে দস্তখত করবে তাদের জন্য আল্লাহ রাসূলের লানত। যিনি সুদ দিবে তার উপরে লানত, যিনি সুদ গ্রহণ করবে তার উপরে লানত। তাহলে দেখেন, রাসূল তায়েফের ওই কুফফারদের জন্য লানতের বদদুয়া করেন নাই, কিন্তু উম্মতের সুদখোর যারা তাদের জন্য লানত করেছিলেন। তাতে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরদের উপর কত বেশি রাগান্বিত। কথা বোঝা যাচ্ছে? আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, এখন তো শাবানের আগের মাস ছিল,
কি রজব রজবেই রাসূল মেরাজে গেছে। রাসূল যখন মেরাজে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, কথা বলা হয়েছে, আরো বিভিন্ন জিনিস দেখাইছে। যখন জান্নাত দেখাইতে গেলেন, জাহান্নাম যখন দেখালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখলেন। সেখানে কি দেখলেন? সেখানে কিছু লোক দেখলেন, বুতুনুহুম কালবুয়ুতি ফিহাল হায়াত তুরা মিন খারিজিহিম। সেই জাহান্নামে যাওয়ার পর দেখলেন সেখানে কিছু সংখ্যক মানুষ যাদের পেটগুলো বড় বড় ঘরের মতো, এক একটা পেট বিশাল বিশাল, কিন্তু গ্লাস ফিডিং পেট। গ্লাস ফিডিং কোথায়? পেটের চামড়াটা এত গ্লাসের মতো, পেটের ভিতরে কি আছে সব দেখা যায়। পেটের ভিতরে কি আছে কি সব দেখা যায়। রাসূল সেখানে দেখলেন বুতুনুহুম কালবুয়ুতি ফিহাল হায়াত, তাদের পেটগুলো ঘরের মতো অনেক বড় বড়, পেটগুলোর ভিতরে ফিহাল হায়াত, সাপ আর সাপ দৌড়াদৌড়ি করছে, পেটের ভিতরে সাপ আর সাপ দৌড়াদৌড়ি করছে, কিলবিল করছে। তুরা মিন খারিজিহিম, পেটের চামড়াটা গ্লাস সিস্টেম হওয়ার কারণে, পাতলা হওয়ার কারণে বাহির থেকে দেখা যায়। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এই লোকগুলোর এই শাস্তি কেন? তাদের পেটের ভিতরে এভাবে সাপ, পেটগুলো এত বড়, পেটের সাপগুলো বাহির থেকে দেখা যায়, কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া মুহাম্মদ, এরা হলেন আপনার উম্মতের সুদখোর যারা, তারা দুনিয়াতে যত টাকা সুদী লেনদেন করেছে, সুদ যত বেশি গ্রহণ করেছে, যে যত টাকা পরিমাণ সুদ গ্রহণ করেছে, তার পেটের ভিতরে ততটা সাপ আল্লাহ বানিয়ে দিয়েছে। কথা বোঝা যাচ্ছে? এই সুদখোরদের পেটের ভিতরে এভাবে সাপ কিলবিল করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, কোথায়? হাসর মাঠ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম আরেকটু সামনে নিয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম নেওয়ার পর রাসূল দেখলেন একটা খুনের দরিয়া, খুনের একটা দরিয়া, যেখানে পানির পরিবর্তে সবগুলো কি রক্ত আর রক্ত। এই খুনের দরিয়ার মাঝখানে একটা লোক কি আছে, মাঝখানে আছে, সেখান থেকে এসে সাঁতার কেটে কেটে পায়ে আসতেছে, আর পায়ের মধ্যে একটা লোক কতগুলো পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পায়ের যে লোকটা, এই লোকটার হাতের মধ্যে একটা পাথর, ব্যাগের মধ্যে কতগুলো পাথর। ওই সাঁতার কেটে কেটে, খুনের দরিয়াকে সাঁতার কেটে যখন লোকটা পায়ের কাছে আসে, দাঁড়ে পায়ে দাঁড়ানো লোকটা একটা পাথর তার মুখের মধ্যে সদর নিক্ষেপ করে দেয়। নিক্ষেপ করার কারণে এই পাথরের ঢেউয়ে লোকটা আবার সাবেক জায়গায় চলে যায়। আবার সেই সাঁতার কেটে কেটে পায়ে আসে, পায়ের লোকটা যখন পায়ের কাছাকাছি আসে, আরেকটা পাথর তার মুখের উপরে মেরে দেয়। মেরে দেওয়ার পরে পাথরের ছোটে আবার ঢেউয়ের তালে সাবেক জায়গায় চলে যায়। এভাবে আসতেছে, পাথর মেরে তাকে আবার ওখানে সরিয়ে দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এই লোকটার এই শাস্তি কেন? সেই কেন খুনের দরিয়ায় সাঁতার কাটতেছে, পায়ে আসতে তার মুখের মধ্যে কেন পাথর মারা হচ্ছে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এই হলো আপনার উম্মতের সুদখোর। তিনি দুনিয়াতে কি করেছে? ওই গরিব লোকগুলা, ওই অসহায় লোকগুলা রক্ত মাখা, শ্রম মাখা, ঘাম মাখা টাকাগুলোকে সুদের পরিবর্তে নিয়ে নিছে, সুদের কারণে নিয়ে নিছে। এই জন্য আল্লাহ আজকে তাকে খুনের নদীতে সাঁতার কাটতে দিচ্ছে। কথা বোঝা হচ্ছে? খুনের নদীতে কি করতেছে? সাঁতার কাটতেছে। সুতরাং সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? হাসরের ময়দানে আবু জাহল আবুল হাবের সাথে উঠতে হবে, দুনিয়াতে কাঙ্গাল হতে হবে, সুখ শান্তি হারাতে হবে, মাতাল হয়ে উঠতে হবে। কথা বোঝা যাচ্ছে? পেটের ভিতরে সাপ থাকবে, পেটের ভিতরে কি থাকবে? সাপ থাকবে। আমলনামায় জিনার গুনাহ থাকবে। এ সত্ত্বেও যদি কোনো ব্যক্তি সুদী কাজ কারবার করতে চায়, তাহলে তো আমাদের করার কিছু আছে? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছিলেন কি, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আরেক জায়গায় বলেছিলেন বাল্লিগ রিসালাতাক, আপনার কাছে আমি আল্লাহ যা প্রেরণ করেছি আপনি তা পৌঁছিয়ে দেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তো তাদের চৌকিদার না যে ঘাড়ে ধরে ধরে প্রত্যেককে কাজ করাতে হবে না। আমাদের জিম্মাদারি, আমরা যা পেয়েছি আপনাদেরকে শুনিয়ে দিয়েছি, মানবেন কি মানবেন না সেটা আপনার জিম্মাদারি, সেটা আপনার কি জিম্মাদার। কথা বোঝা যাচ্ছে? হাদিসের মধ্যে এসেছে আমরা রাসূল আমাদের এই পেটটাকে, এই যে আমাদের পেটটাকে একটা হাউজের সাথে তোড়া দিয়েছিলেন। কিসের সাথে? একটা হাউজের সাথে তোড়া দিয়েছেন।
এই হাউজের মধ্যে দিয়ে আপনার ঘরের ছাদে যদি একটা হাউস থাকে, পানির ট্যাঙ্কি থাকে, সেই পানির ট্যাঙ্কিতে যদি কি থাকে, স্বচ্ছ পরিষ্কার পানি থাকে, তাহলে এই ট্যাঙ্কির সাথে যতগুলো সুইচের সংযোগ থাকবে সব ট্যাপ সুইচ গুলো দিয়ে স্বচ্ছ পানি আসবে নাকি অস্বচ্ছ পানি আসবে? স্বচ্ছ পানি আসবে। আর যদি ট্যাঙ্কির ভিতরে অপরিষ্কার পানি থাকে, সব পেপার সুইচ দিয়ে অপরিষ্কার পানি কি করতে থাকবে? বের হতে থাকবে। আল্লাহ রাসূল বলেন, তোমাদের এই ট্যাপটা হলো হাউস, আর তোমাদের শিরা উপশিরা গুলো হলো শরীরে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিরা উপশিরা যা আছে, এগুলো হলো ট্যাপের মতো, সেই পানির সুইচের নাই। তুমি যদি তোমার ট্যাপের ভিতরে কি করো, সেই হারাম খাদ্য ঢুকাও, হারাম পানীয় যদি তোমার পেটে ঢুকাও, তাহলে শিরা উপশিরার মাধ্যমে তোমার পুরো শরীরে ছড়িয়ে পড়বে। আর ছড়িয়ে পড়ার কারণে তোমার শরীরের মধ্যে এমন এক অবস্থার সৃষ্টি হবে, যে অবস্থার কারণে, যে হারাম খাদ্যের প্রভাবের কারণে তুমি নেক কাজ করতে ভালো লাগবে না। আর যদি এই পেট নামক ট্যাঙ্কিটার মধ্যে যদি তুমি হালাল খাদ্য ঢুকাও, তাহলে এর শক্তি, এই হালাল খাদ্যের শক্তি শিরা উপশিরার মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়বে। আর এমন একটা এনার্জি তোমার কাছে মনে হবে, এমন একটা ভাব তোমার শরীরে সৃষ্টি হবে, নেক কাজ করতেই তোমার কাছে ভালো লাগবে, নেকের কথা শুনতেই তোমার কাছে ভালো লাগবে, সব ধরনের নেকের প্রতি উৎসাহিত থাকবে। আর যদি হারাম খাদ্য ঢুকাও, হারাম খাদ্যের প্রভাবের কারণে না নেকের কথা শুনতে ভালো লাগবে, না নেক কাজ করতে ভালো লাগবে। মসজিদে আযান হবে, পাশ দিয়ে চলে যাবে, মসজিদে আসতে তোমার কাছে ভালো লাগবে না, স্ত্রীর পর্দা করতে ভালো লাগবে না, নিজের দিন শরীয়ত মোতাবেক চলতে ভালো লাগবে না। এই সবই হলো হারামের প্রভাব। হারাম খাদ্যের প্রভাব হলো মানুষকে বামপন্থী বানানো, জাহান্নামের পথে ধাবিত করা। হালাল খাদ্যের প্রভাব হলো মানুষকে ডানপন্থী, জান্নাতমুখী করা। এখন আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত, আপনি কি ডানপন্থী হবে নাকি আপনি বামপন্থী হবেন, হালাল খাদ্য গ্রহণ করবেন নাকি হারাম খাদ্য গ্রহণ করবেন, এটা আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত। এখন একটা প্রশ্ন, এই প্রশ্নটা বলেই আমার আলোচনা শেষ। প্রশ্নটা হলো, মনে করেন এতদিন যদি কেউ সুদী কাজ কারবার করিয়ে থাকে, আজকে সিদ্ধান্ত নিলেন যে আমি আজ থেকে আর কি করবো না, সুদী কাজ কারবার করবো না, কিন্তু আমার যে এতদিন কি হয়েছে, সুদী কাজ কারবার হয়েছে, সেটার কি হবে? সেগুলো মাফকে দিলাম, সেটার কি হবে? আল্লাহ তাআলা কালামে ফাতিহাতে ইরশাদ করেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। হে বনি আদম, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, প্রভুর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে সুদ হারাম এই নসিহত, এই ওয়াজ আসার পরে যে ব্যক্তি বলেন ফান্তাহা, সুদী কাজ কারবার থেকে বিরত থাকলেন, ফালাহু মা সালাফ, তাহলে অতীতের সব গুনাহ মাফ। উলামায়ে কেরাম আছে এখানে, ফান্তাহা ফালাহু মা সালাফ। আয়াতের শান নজুল, এই আয়াত নাযিলের প্রেক্ষাপট অনুযায়ী এর আরেকটা তাফসীর আছে, কিন্তু স্বাভাবিক অর্থ হলো কি, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। নসিহত আসার পরে, সুদ হারাম এই কথা শোনার পরে যেই ব্যক্তি সুদী কাজ কারবার থেকে বিরত থাকলো, ফান্তাহা ফালাহু মা সালাফ, অতীতের সব গুনাহ আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। আর ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। অতীতে আপনি সুদী কাজ কারবার করেছেন, আজকে নতুন করে সুদ হারাম এই কথা আবার শুনেছেন, সুদ খেলে কি কি শাস্তি হবে সব শুনেছেন, এরপরেও যদি আপনি আবার সুদী কাজ কারবার ফিরে যান, তাহলে কি হবে? ومن عاد فأولئك أصحاب النار। নসিহত শোনার পরেও, ওয়াজ শোনার পরেও, সুদ হারাম এই ঘোষণা শোনার পরেও আবার যিনি সুদী কাজ কারবার করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা কি হবে? জাহান্নামী হবে, তারা হবে জাহান্নামী। থাকবে কতদিন জাহান্নামে? হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, এরা নসিহত শোনার পরেও, সুদ হারাম এই কথা শোনার পরেও আবার যদি সুদী কাজ কারবারে লিপ্ত হয়, তাহলে আসহাবুন নার, জাহান্নামে থাকবে, সেখানে চিরস্থায়ী থাকবে। সেখানে কি থাকবে? চিরস্থায়ী থাকবে। কি বলেন? আল্লাহ আমাদেরকে সহজ কথা দিয়েছে না? আমরা শোনার পরে আমাদের কাজ হলো বিরত থাকা, অতীতের যা গুনাহ হয়েছে আল্লাহ মাফ করবেন। আর যদি আমরা বিরত না থাকি, আবার
আবার যদি সেই কাজ কারবারে ফিরে যায় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে বানাবেন, সেখানে স্থায়ী থাকা লাগবে। এরপর আরেকটি কথা বলে শেষ। অতীতে যিনি সুদি কাজ কারবার করেছেন এখন থেকে ফিরতে চাচ্ছেন, তাকে তওবা করতে হবে। অতীতের কাজের জন্য কি করতে হবে? তওবা করতে হবে। তওবা কাকে বলে? তওবা তিন জিনিসের সমষ্টির নাম। কয় জিনিসের সমষ্টির নাম? জিনিস। এক নম্বর, অতীতের কৃতকর্মের জন্য লজ্জিত হওয়া, বর্তমানে সেই কাজটাকে ছেড়ে দেওয়া, ভবিষ্যতে আর কখনো না করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আল্লাহর দরবারে ধর্ণা দেওয়া, এর নাম তওবা। কথা বলছিলাম তিনটা। অতীতের কাজগুলোর জন্য লজ্জিত হওয়া, বর্তমানে কাজটা ছেড়ে দেওয়া, ভবিষ্যতে আর কখনো এই কাজ না করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আল্লাহর দরবারে ফিরে আসা, এটাকে বলা হয় বাস্তব তওবা। আর আমরা যেটা পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা হলো তওবার একটা শব্দ মাত্র। এটা হলো একটা কি? তওবার শব্দ। এজন্য অতীতের সুদি কাজ কারবারের গুনাহ সহ যাবতীয় যা গুনাহ আছে এর জন্য যদি আমরা তওবা করতে পারি তাহলে আল্লাহ রাসূল বলেছিলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আমি সুদি কাজ কারবার করেছি, এখন যদি আমি খাঁটি তওবা করে ফিরে আসি, কামাল্লা যামবালা, আল্লাহ আমার গুনাহকে এমন ভাবে মাফ করে দিবে যেন আমার অতীতে আর কোনো ভুলেই ছিল, অতীতে কোনো কিছু ঘুরেছে ওরা। সুতরাং এই তিনটা কাজ করে যদি আমরা ফিরে আসতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের সব গুনাহ খাতাগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। আর যদি এই তিনটা কাজ নিয়ে যদি আসতে না পারি তাহলে উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কথা বুঝা যাচ্ছে? আমাদের দেশে প্রচলিত যে তওবা আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সকালবেলা মুরব্বি কি করতেছেন? তাসবিহ করতেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাসবিহ করতেছেন, তওবা করতেছেন। আর কি করতেছেন? নিজে একজনের কাছে সুদের টাকা দিয়েছে, তার বাড়িতে যাচ্ছে সুদের টাকা আনার জন্য। বুঝলেন নাই? একজনের কাছে সুদের টাকা আছে, তার বাড়িতে যাচ্ছে সুদের টাকা আনার জন্য। আর কি করতেছে? তাসবিহ করতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা তওবা না, তওবা নামের একটা মশকারি। তওবা নামের একটা কি? মশকারি। কবি বলেন, সাবহাদার কাফ তওবা বরলাব ফুরদেলাজ যাওকে গুনাহ, সাবহাদার কাফ তওবা বরলাব ফুরদেলাজ যাওকে গুনাহ, মাসিয়াতরা খানদানিয়া ইয়াকবার ইস্তিগফারে মা। তোমার হাতে তাসবিহ, মুখে আস্তাগফিরুল্লাহ, কিন্তু দিলের মধ্যে তোমার গুনার স্বাদ এখনো আছে। দিলের মধ্যে তোমার দিলটা ভরপুর গুনাহ দ্বারা, গুনার স্বাদ দিলের মধ্যে এখনো ভরপুর। মাসিয়া তারা ঠান্ডা মিয়া একবার ইস্তিগফারে মা। কবি বলে, তোমার এই তওবা দেখিয়া স্বয়ং গুনাহও হাসে যে তুমি তওবা করতেছ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তাসবিহ পড়তে পড়তে সুদি কাজ কারবারের জন্য যাচ্ছ, তুমি সুদের টাকার জন্য যাচ্ছ, এটা তওবা না, তওবা নামের মশকারি। সুতরাং আপনাদের কাছে আমার উদারত আহ্বান, এই যে আমরা এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ, আমরা পরস্পরে, আল্লাহ আমাকে কি করেছিলেন? সম্পদ দিয়েছেন, আরেকজনকে অভাবী বানাইছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল ঈমানুল ইসলাম নিসফুন সাবরুন ওয়া নিসফুন শুকরুন। আল্লাহ আমাকে অর্থশালী বানিয়েছেন, আমি শুকরের পরীক্ষা দিব। আর যিনি অভাবী তিনি সবরের পরীক্ষা দিবেন। যিনি অভাবী তিনি কি করবেন? ধৈর্য ধারণ করবেন। আল্লাহ আমার অভাব নিয়ে যাবে, কিন্তু আমি সুদি কাজ কারবারে যাব না। আর আপনাকে যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, এই সম্পদের শুকরিয়া আদায় করবেন। এই অভাবী লোকদেরকে, গরিব লোকদেরকে সহযোগিতা করবেন। তাদের থেকে সুদি কাজ কারবার করার চিন্তা করবেন না। যদি আপনি কি করেন? চিন্তা করেন আপনি মালের পরীক্ষায় কি করলেন? ফেল করলেন। আর উনি অভাবী হওয়ার কারণে তিনি কি করলেন? সুদি কাজ করে ফেললেন। তিনি সবরের পরীক্ষায় ফেল করলেন। এজন্য যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দেয় নাই তাদের থেকে আল্লাহ সবরের পরীক্ষা নিচ্ছেন, যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন তাদের থেকে শুকর পরীক্ষা নিচ্ছেন। আমরা কোন গ্রুপ যাতে পরীক্ষায় ফেল না করি, অভাবী যারা আছি এরা যাতে আমরা সবরের পরীক্ষায় ফেল না করি, আর সম্পদশালী যারা আছি আমরা যাতে শুকরের পরীক্ষায় ফেল না করি। একে অপরকে যদি যাতে আমরা কি করি? সহযোগিতা করি, তাহলে আমার এই অভাবী ভাইটা
তিনি কি করবেন সুদী কাজ কারবারের প্রতি ওই এনজিও আছে আমাদের দেশে এনজিও, এই এনজিওদের কাছে তিনি কিস্তির টাকার জন্য দেওয়া লাগবে না, এদের কাছে সুদের জন্য দেওয়া লাগবে না। যদি আপনি তাদেরকে সহযোগিতা না করেন তাহলে আপনি হাসর ময়দানে এই সম্পদের পরীক্ষা আল্লাহর দরবারে আটকা পড়বেন। এজন্য আপনাদের কাছে উদারত আহ্বান, এই অভাবী লোক যারা আছে তাদেরকে সহযোগিতা করবেন, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, যাতে তারা সুদের কাজ কারবার দিকে যেতে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যা কিছু বলেছিলাম এই সব কিছুর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।